কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা আজকে আমরা আসছি, আপনি এই পুকুরটায় এবার সিজনের শুরু থেকে মাছ ধরতেছেন। আজকে আপনি একবার হারভেস্ট শেষ করলেন। আমরা এই অপেক্ষাতেই ছিলাম যে কাকার হারভেস্ট কবে শেষ হবে, টোটাল একটা হিসাব নেব কাকার কাছ থেকে। কাকার এই পুকুরটায় কতটুকু মাছ পেলেন, এই জন্য আজকে চলে আসলাম। কাকা আজকে তো মাছ ধরা শেষ। হ্যাঁ, আছে মাছ ধরা। কাকা সর্বমোট কত কিস্তিতে এবার মাছ ধরলেন, কয়বারে? আমি প্রায় 1 মাস ধরে হারভেস্টিং করলাম। এবার অল্প অল্প করে মাছ ধরছি, প্রতিদিন জাল দিয়ে ধরছি। আমাদের এবার এখানে সেচার অবস্থা ছিল না, তার কারণ আমাদের এই কয়েকদিন আগেই জলাবদ্ধতা শেষ হলো আমাদের। এই জন্য এই পানি যদি তুলে দিতাম তাহলে মানুষের ঘরে যেত পানি, এই জন্য সেচতে পারিনি। জাল দিয়ে মাছ ধরছি, প্রায় 1 মাস ব্যাপী হারভেস্টিং করছি। কাকা আমরা জানি যে আপনি আগে মাছ ধরতেন একবার বা দুইবারে, আর এবার ধরছেন প্রায় 1 মাস ব্যাপী। যদিও এটা আপনি বিপদে পড়ে করছেন, কিন্তু আসলে এর থেকে অভিজ্ঞতা পাইছেন কিনা? হ্যাঁ, অভিজ্ঞতা পাইছি। এখানে হারভেস্টিং কস্ট কিছু বেশি হয়েছে। যেখানে হারভেস্টিং কস্ট হতো হয়তো 3000 টাকা, সেখানে হারভেস্টিং কস্ট হয়ে গেছে আমার 56,000 টাকা। প্রতিদিন 2000 টাকা করে খরচ হয়েছে আমার। 28-29 দিন যাবৎ মাছ ধরলাম। তো হারভেস্টিং কস্ট বেশি হলেও অন্যান্যবার যখন মাছ ধরি, সেচে 2-3 দিনে মাছ ধরি, তখন প্রচুর মাছ মারা যায়। আর শোল মাছ মারা গেলে শোল মাছের দাম অর্ধেক হয়ে যায়। আর জাল দিয়ে মাছ ধরার কারণে আমার হয়েছে কি, আমার একটা মাছও মরেনি এবং মাছের চাহিদা ছিল খুব ভালো, এবং অল্প অল্প করে মাছ নিয়ে গেছি, যার জন্য মাছের চাহিদা ছিল ভালো, দামও পাইছি ভালো। এই আর দর্শক বন্ধুরা, আমাদের অঞ্চলে একটা প্রচলিত কথা আছে, মানুষ শুনে শেখে, দেখে শেখে, আর একটা ঠেকে শেখে। কাকা এবার যে অভিজ্ঞতাটা হয়েছে, কাকা এটা কোনো ব্রেনের থেকে হয় নাই। কাকা ঠেকে গেছিল, পানি সেচতে পারে নাই, যার কারণে কাকা এবার বাধ্য হয়ে জাল দিয়ে মাছ ধরছে। কিন্তু এটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কেমন অভিজ্ঞতা হয়েছে, এটা আপনাদেরও এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আমরা কৃষকরা যে কোনো একটা পণ্য, যে পণ্যই হোক না কেন, এই পণ্যটা আমরা যখন বাজারে তুলি, তখন যদি পণ্যটা বেশি হয়ে যায়, ধরেন আপনি আপনার ক্ষেতের একটা সবজি আপনি যদি একদিনে 1 ট্রাক একটা বাজারে নিয়ে ওঠেন, ওই বাজারওয়ালা সুযোগ পেয়ে বসে, তখন কিন্তু সে দামটা কমায় দেয়। যেমন কাকা ওনার মাছটা আগে দেখা গেল একদিনে আপনার প্রায় 1200-1500-2000 কেজি মাছ একদিনে বাজারে নিয়ে উঠছে, তখন কিন্তু আড়তদাররা একটা সুযোগ পেয়ে গেছে যে জাকির সাহেব আজকে আসছে মাছ নিয়ে, ওনার তার কোনো বেচার জায়গা নেই, উপায় নেই, কিছু মাছ মারা গেছে, তখন ওরা সিন্ডিকেট করেই কাকা একটা দাম কমায় দিত। কিন্তু কাকা যখন এবার আপনার কিছু দেখা যায় প্রতিদিন 100 কেজি, 150 কেজি, 50 কেজি, 60 কেজি করে মাছ নিছে, কাকা কিন্তু এখন উনার ওই আড়তদাররা আরও উনার কাছে আইসে বলছে, কাকা আমারে মাছ দেন, সবাই কিন্তু এই মাছটা নিয়ে কাড়াকাড়ি করছে। যার কারণে যদি আপনারা কোনো জিনিস আপনাদের বাজারজাত করতে হয়, একবারেই অনেক পরিমাণে আপনারা বাজারজাত করবেন না। সম্ভব যদি হয় কিছু পরিমাণে, আপনার একটা পুকুরে মাছ আপনি 5 দিনে ধরেন। কাকা এই যুক্তি তো ঠিক আছে মোটামুটি মনে হয়। হ্যাঁ, তুমি তো খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তুমি তো মানে আমার কথা তো তুমি সবই বলে দিলে। আমি তো এগুলো তোমাকে কিছুই বলিনি, বা মাশাআল্লাহ। তো তুমি তো ভালো। আগের দিন এক কৃষক বলতেছে, ভাই তোমার ওই কথা থেকেই আমি বলি, সেটা হচ্ছে যে আমি যেমন এবার কি করতাম, ওই 40-45 কেজি করে মাছ নিয়ে গেছি, এবং কেউ সিন্ডিকেট করতে পারেনি, কারণ আমার মাছগুলো ছিল তাজা। শোনো, আমার মাছে আমি এরকম করেই বলছি, আমার মাছে যদি আমি যদি উপযুক্ত দাম না পাই, আমি কিন্তু মাছ ফেরত ছেড়ে দেবো, আবার ছেড়ে দেবো, সমস্যা নেই। আমি ঠিক এইভাবে প্রত্যেক দিন, এবং ওরাও ওদের সিন্ডিকেটই আমি যে ভেঙে দিতাম প্রথমেই। আলহামদুলিল্লাহ। এই জন্য যেমন প্রথম 2 দিন আমি একটু বিপদে পড়ছিলাম, আমার মাছের দাম দিয়েছে 600 টাকা কেজি, এবং আমি তখন বললাম কি, আমার এই ভাইপো ছিল আমার সাথে, হ্যাঁ, ওরা একটু দেখাই দাও, ভাইপোটাকে দেখাই দাও একটু। ওই ভাইপো ছিল আমার সাথে, ও বললো যে না চাচা, আমরা মাছ বাছাই করে অন্যভাবে বেচবো, মাছ যদি বিক্রি না হয় আমরা আবার এনে পুকুরে ছেড়ে দেবো। আমার তো পুকুর সেচেনি, পানি আছে পুকুরে। এবার তারপরের দিন যে ও নিজে বাঁচলো, বেছে মাছের ওই দামে আমরা মাছ বেচবো না, মাছের যে দাম না হয় আমরা কিন্তু মাছ নিয়ে যাবো। তো তা নিয়ে যাও, তখন ও একদিন নিয়ে ফেরত নিয়েই চলে আসছে। সত্যি, হ্যাঁ, সত্যি ফেরত নিয়েই চলে আসছে। তারপরের দিন থেকে ওদের ওই সিন্ডিকেটটাই ভেঙে গেছে আর কি। হ্যাঁ, ওই মাছের দামটা ভালো পাইছি। তুমি খুব ভালো কথা বলছো। দর্শক বন্ধুরা, এখানে একটা শিক্ষণীয় বিষয় যে কৃষক যদি তার পণ্যের ন্যায্য দাম ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই তার বুদ্ধি করে চলতে হবে, এবং তার নিজের প্রতি আস্থা থাকতে হবে, তার পণ্যের প্রতি আস্থা থাকতে হবে। কিছুদিন আগে আমার এক ভাই বলতেছে, ভাই আমি আমার বাজারে 1 পিকআপ কুমড়ো নিয়ে গেছি, তার ঘেরে চাষ করা কুমড়ো। প্রথম দিন তারা বলছে যে পাইকারি 20 টাকা, ওখানে যাওয়ার পরে বলছে 15 টাকা, একবেলা যাওয়ার পরে বলছে 10 টাকা, লাস্টে এসে বলছে 5 টাকা। এরকম যদি আমি তার বললাম, ভাই আপনি এইভাবে 1 পিকআপ মাল একবারে না নিয়ে আপনি একটা ভ্যান ভরে মাল নিয়ে যাবেন,
প্রথম দিন আপনি 500 কেজি ছিঁড়লেন, একটা ভ্যান ভরে নিয়ে যাবেন। যখন আপনার মালটা কম হবে তখন আপনার সাথে কেউ এই সিন্ডিকেটটা করতে পারবে না। যখন আপনার মাল বেশি দেখবে তখন কিন্তু আপনার পাইকাররা হোক যে হোক এই সিন্ডিকেটটা করবে। কাকা পরের কথায় আসি, আমাদের এই পুকুরটার আয়তন কত কাকা? জলাধারটার একদম 6% আর উপর টুপর ধরে হয়তো 10%, 7% জলাধার, পাটটার ধরে হয়তো 10%। ধরেন আপনার একটা এই পুকুরটা টোটাল আয়তন হলো আপনার 10%। 10%। এইখানে কাকা কত পিস ব্রুড মাছ দেওয়া হয়েছিল? এক জোড়া। এক জোড়া কতদিন আগে কাকা? এই তোমার 15 মাস আগে। 15 মাস আগে। এই মাছটা জাত কি ছিল কাকা? জাত আমাদের দেশি জাত। আমাদের এই দেশি জাতটাই। দেশি জাত। আমরা যে মাছটা বাজারে তুমি যেটা খাও আমি যেটা খাই সেইটাই। মানে আমাদের সচরাচর আমাদের খালে বিলে যে শোল মাছটা পাওয়া যায় ঠিক সেই জাতটাই। সেই জাত। আপনার এই ব্রুড মাছ দিয়েছেন ঠিক 1 বছর আগে না একটু টাইম বেশি হয়েছিল? ওই 15 মাস। 15 মাস। তাহলে আপনার আমরা তো জানলাম যে শোল মাছ আপনার হারভেস্ট করার সময় 15 মাস। এখন 1 বছর। এখন কাকা আমি আজকে আপনার যে ইটা দিলাম, এক জোড়া মাছ দিলাম, ওরা তো আপনার আজকেই বাচ্চা দিবে না। না। তাহলে ওই বাচ্চার বয়স 1 বছর না ব্রুড মাছ ছাড়ার পর থেকে 1 বছর? না, বাচ্চার বয়স 1 বছর। মানে আপনি আজকে ব্রুড মাছ দিলেন, ওটা বাচ্চা দিল, তারপর থেকে ওইটা আপনি 1 বছর পরে হারভেস্টিং করতে পারবেন। তাহলে আমাদের এই পুকুরটার আয়তন মোট 10%। এখান থেকে আপনার সর্বমোট আজকে পর্যন্ত কত কেজি কাকা মাছ পাওয়া গেছে? 12.5 কেজি। এই 1250 কেজি। 1250 কেজি। কাকা আমরা যদি একটু মানে মানে কত করে কাকা কেজি বিক্রি করলেন? এটা বিভিন্ন সাইজের দাম বিভিন্ন রকম হয়। এভারেজ যেগুলো বড় সেগুলো 840, 800 থেকে 840, যেগুলো মাঝারি সেগুলো ওই রকম কত 750 থেকে 700। হ্যাঁ, যেগুলো ছোট সেগুলো 650 থেকে 500 এইরকম। এভারেজ দামটা কি 600 টাকা করে ধরা যায়? এভারেজ মোটামুটি ধরা যায়। তার আমার তোমাদের আপনি বলেন 800 বিক্রি করছেন, 500, 600, 700। তাহলে আমি এভারেজ একটু কমাই ধরি, আপনার 600 করেই ধরি। তাহলেও যদি আমরা হিসাব করি যে আপনার 1200 কেজি মাছের দাম প্রায় আপনার 7,20,000 টাকার মতো। অলমোস্ট এইরকমই। আপনি বারে বারে বলতেছেন যে বাবা হিসাব দিয়ে না, হিসাব দিলে অনেকে পাগল হয়ে করে, পরে সেটা হয়তো অনেকে শুট করতে পারে না। সেটাই, এই টাকার অঙ্কে আমি আর কোনো কথা বলতে চাই না কখনো, বুঝছো? যে টাকার অঙ্কে কোনো কথা বলতে চাই না। মানুষ ছোট ছোট ছেলেপুলে যারা কিছু একটা করতে চাচ্ছে, কিছু একটা করবো, অনেক ছেলেপুলে এখন আছে লেখাপড়া শিখে আমরা নিজেই উদ্যোক্তা হব, তার মাথা খারাপ হয়ে যায়। যে এই জন্য টাকার অঙ্ক টঙ্ক বলা, কারণ এই যেমন ধরো যে আমি 7 লাখ টাকা, তুমি দেখতে পাচ্ছ আমি 7 লাখ টাকার মাছ বিক্রি করছি, কিন্তু আমার খরচ তো অনেক বেশি হয়ে গেছে এবছর। কাকা এখানে খরচ বেশি, খরচ আর ধরলে আমার লস হয়ে গেছে আলটিমেটলি, কারণ আমার অর্ধেক মাছ চলে গেছে। জি জি জি, অর্ধেক মাছ। আচ্ছা কাকা, আমরা দেখতে পাচ্ছি আপনি সুন্দর করে নেট দিছেন, তারপরও আপনার মাছটা বেরোলো কিভাবে? এবছরের পানি তো এইখানে ছিল। জি জি জি, এই দুই পাশে পানি। জি, দুই পাশে পানি, মাঝখানে তুমি যদি লোহাও দাও শোল মাছ রাখতে পারবা না তুমি। মানে মানে পানি ছিল, ও নেটের উপরে, নেটের এইসব জায়গায় তো পানি ছিল। আর একটা শোল মাছ যখন এই দুই পাশে পানি থাকে তখন ওরা 7 হাত পর্যন্ত লাভ দেয়। মানে এটা আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনার যে পুকুরটা সাধারণত কখনো তলায় না, আমরা এই পুকুর নির্বাচন করি, এইরকম পুকুর নির্বাচন করতে। কাকা আমাদের তো ধরেন প্রথম আপনার মাছলাম 1 জোড়া, ওটা তো আপনার খরচ খুবই কম, কিন্তু এরপরে খরচটা কিসে কাকা? খরচটা ওদের খাওয়ার খরচ শুধু। এখানে কোনো রকম আমি 1 ফোঁটা চুনও দেই না আমার পুকুরে কখনো, অন্য কোনো খরচ না, শুধু খাবার খরচ। কিন্তু এবছর খাবার খরচ খুব বেশি পড়ে গেছে আমার। যে মাছ ওরা, আমি তো ওদের মাছই খাওয়াই, ওরা মানে প্রকৃতিতে ওরা যেভাবে থাকে আমি ওদের অভ্যাসের উপরে কোনো রকম অনাচার করিনি, অত্যাচার করিনি। ওরা যেভাবে থাকে আমি তো ওদেরকে সেভাবেই লালন পালন করার চেষ্টা করছি, আমি শুধু মাছই খাওয়াই। তো এবছর মাছের দাম ছিল খুব বেশি, যে মাছটা আমি 15-20 টাকা কেজি কিনি, এবছর সে মাছটা আমি 100 টাকা পর্যন্ত কেজি কিনেছি। 100 টাকা? 100 টাকা কেজি কিনে মাছকে খাওয়াইছি, যার জন্য আমার খরচ হয়ে গেছে বেশি, আবার মাছ চলে গেছে প্রায় অর্ধেক, যার জন্য আলটিমেটলি আমার লস হয়েছে। আপনার অনুমান, একটা অনুমান কি আছে যে এত টাকার খাবার আপনি খাওয়াইছেন এই মাছকে? তা প্রায় ওইরকম হিসাব আছে। অনুমান কত টাকা? একটা অনুমান 5 লাখ টাকার মতো খাবার খরচ। দর্শক বন্ধুরা, 5-6 লাখ টাকার মতো গেছে। আমরা আসলে যারা হিসাব করি যে শোল মাছে অনেক হিসাব করি যে 1 গ্রাম মাছ ছাড়লেই তো ওই আমার চাষাবাদ হয়ে গেল, আমার এখানে আলটিমেটলি লস হয়েছে এবার অনেক।